নামছড়া স্কুলে পাশে আসছি, এখানে মাঠে বাচ্চারা খেলাধুলা করতেছে, বেশ ভালো। এখান থেকে আরো অনেক দূরে যাবো, অনেক ওই নদীর ওই পাটটার বিলাই ধরে মিজোরাম, ওখানে মিজোরাম যাবো। আজকে দামচড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আছি, সবই দেখায়। দেখেন দামচড়া জায়গা জায়গা গেলে দেখায়। তোমার গাড়ি দেখেন, তোমার কাছে নাম তোমার গাড়ি যায় লাইন কাছাই গেছে, তোমার গাড়ি কাছা কাছা চলো যাইতে পারি। তোমার গাড়ি নামলাম স্টেশনে, প্রচন্ড ভিড়। ওখানে ট্রেনটার থেকে এইমাত্র নামলাম। তোমার গাড়ি নামলাম স্টেশনে, সামনে গিয়ে একটা রিক্সা বা তুলে এলাই বাইরে বাইরে এলাম। বাইক তো বন্ধ আসেনি, ভালো তাহলে ঠিক আছে, ঠিক আছে। গ্রামে এই পরিবেশটা এখনো আছে, তারা অনেক দূরে দূরের থেকে জল টল আনে, এই একদম খাওয়ার জল অনেক দূরের থেকে নিয়ে আয়ে এখনো আছে এই পরিবেশটা। ইয়া খানির জল নি হতে ওই তারা বাড়িতে নিয়ে আনছেন নি, বহুত দূরত্বের। আজকে দেখে আমার খুব ভালো লাগলো যে এইভাবে আগের দিনে দেখতাম একবার কলসি দিয়া ইয়া বালতি একটা কলসি কাহাইল আইতো। ও তো বহুত পাশের বাড়ির থেকে গিয়ে জলটা আনছে, বহুত দূরের থেকে, অনেক ভিতরে গ্রামে আইসি আজকে। বেশ ভালো লাগতেছে আমার। আজকে এখানে মিলে থাকুম, সবটাই আপনারা দেখামু। আবার একটু জমিনের দিকে যাবো এখন। শুকনো আম দিয়ে আম সত্য দিছে, এটি বাড়ি ঘরের যা আম দিয়া করা হয়েছে। গৃহস্থী বাড়ির ক্ষেতের মিষ্টি উমরাই না টাল করে ফেলে রাখছে, কত খাইব, বেচো না খাওয়া না। দেখি এখনো তারা আছে, দেখি ফার দে না, যদিও উড়াউড়ি লাগলে দেখি ফার দে, দেখি তখনও আছে। এটা নিরামিষ ঘর রান্না করে ঢুকান জানা। আমি কিছু বাইরে খাইলাম, বাইরে টেবিলে অনেক বাদ দিব, বাইরে বয়ে খাইলাম। এটা তারা মাচ্চা করে ঢুকতাম, আমাকে নিরামিষ ঘর এখন খাইলাম। তো তারা মাচ্চা ঘর আছে 3 জন, নিরামিষ ঘর আছে যার যে থাকার, এটা মাচ্চা করে রান্না বহন বেশ ভালো লাগে। তারা বাড়ির এলে বড় বউ, তারা ওখানে মিলে চলছে। তো এইখানে দুধ জাল দে, দুধ এখানে 5 লিটার হইতো না, 4 লিটার মতো হয়েছে। তো ওই বড় বউ দিয়ে দুধ জাল দিতেছে, তারা দুধের ঘর জালের আলগা। এটা আবার এই নিরামিষ ঘর না মাচ্চা ঘর তো প্রশ্নই হয় না। তাহলে দেখছেন নি তারা এখনো মিলে আছে, দুধ আলাদা রুমের মধ্যে দুধ জাল দিতে নেই করার কিচ্ছু নাই, আর কোনো চুলা টুলা নেই, শুধু লাকড়ি দেখলে দুধ জাল দেওয়া নেই। এটা দুধের ঘর বিলে তারা শাশুড়ি আমল থেকে এইভাবে আপনারা করেছেন না নি, মানে দুধ আলাদা জাল দেওয়া আলাদা করে না, দুধ জাল দিতেছে। তাই ওখানে খাওয়া শুরু করে আমার দিচ্ছে খাওয়ার। বিশাল বড় বাড়ি তো, ওই বৌদি দুধের ঘর থেকে বাড়ি আইছে। তো ওখানে একটা করে গেলো মাছের ঘরও খাব না, নিরামিষ। আমি আজকে নিরামিষ, ঘর ঢুকতাম না, ওই ঘর থেকে না বাইরে বাড়ির মধ্যে দিচ্ছে। নিয়ম যার যার নিয়ম ঠিকই আছে। নিরামিষ 1:30 বাজা দিচ্ছে। নিরামিষ সবজি টবজি লিখে আমি আইলে, তারা বাড়িতে আইলে প্রায়ই আইলে নিরামিষটাই খাই। নিরামিষ অনেক পদ টুকি টাকি বেশ ভালোই লাগে। তারা সবাই এক ফ্যামিলিতে খায়, তো প্রায় 25 জন আছে এখন অব্দি। দুধ অক্ষণ না, পরে দুধ পরে খাই, 3-4 সবজি দিয়ে খাই, অক্ষণ অতটা না। দুধ আনছে, আরে দই লিয়েছেন, দই খাইতাম। ওই 1 বাটি দই দিচ্ছে, তো গরুর দুধের দই তো খাইতে মজা আলাদা, এটা কইয়া লাভই নাই। ওখানে খামুই দই। চিনি দিছ না? চিনি দিও না, চিনি দিলে ভালো লাগে না, এমনি কালি ভালো। দই দিয়ে লবণ দিয়া খাইমু, লবণ লাগাই না। কাঁচা সিঁড়ি দিয়ে লামো লাগে, কাঁচা সিঁড়ি ডর লাগে লামতে। ও এরা লেট্রিন কত নিচে, পুকুর আছে কো আছে, জাড়াতে চেড়েতে স্নান করতারি। ওই দিকে গিয়া তারা খেতে যাইতেছে। আর একটা রিংকল ইহানো দেখতে, এই রিংকলটা বন্ধ আছে, কেউ নিয়ে না। অনেক সবাই বাড়ি মোটামুটি কেউ মোটর, কেউ বাড়িতে রিংকল করলে ছেলেকা রিংকলটাতে আগে স্নান করছে আইলে। আরেকবার যাইতাছে, সিঁড়ি উঠতেছে, যাই একটু গামছা পিন্ধাই করি। গ্রামের মধ্যে আইলে গামছা টামছা পিন্ধা
ঘুরি বাড়িতে বাড়ি যাই। আমি আরেক বাড়িতে আইসি, আসছেনি ভালো তোমরা? কি করতেছ? রান্না বাড়ি চলছে। ও নালি শাক নি বিলে তুমি সিলটি না আমি সিলটি মাতি, তাই নয় নালি শাক কাটন। মাই মনে হচ্ছে রান্না হয়ে গেছে, এত সুন্দর নালি শাক কাটা নি কাটতে পারি না নি এখানে কি আরো কুটি নি কি সুন্দর করে নাইলার শাক কাটতেছে। আপনারা তখন পাট শাক, আমরা তো নাইলার শাক করে নালি আরো দেয়ানি কুটি মাই খানি খাইয়া যাইতাম। দেখেন গ্রামের বাড়িতে আছি, অক্ষণে তারা করে ভাত খাইছি, নাইলে খাইলাম মিলে বুঝছো নি। তারা আমরা বাগনি বৌদি এই বাড়ির লগে বাড়ি ঘুরে না নিয়ে আয়া। তা আমি একটু জমিনে যাইতে, আমি কই একটু এরা এইখানে দেখাই। তারা চুলার স্টাইলটা খুব সুন্দর, গ্রামের বাড়ি নানি গ্যাসটা আনছে না হনো। ওই কুয়া মাটির কুয়া তারা করাই না, ওই যে এখানে ডাইকা রাখছে পাতা ভরে দেখা। দাদা করতেছে লাইল বান্ধে, ওই কাঁচা লাইল বান্ধন লাগে, বান্ধা ওখানে এইখান রোয়া দিব। কচু লাগাই রাখছে, কারণ ওখানে ধানও লাগাই লাগছে, নাহলে তো হইতো না। ধানের লাগে ওই চলছে, এরা কিছু এখানটা গেছে, রোদ ফইরা গেছে গা। তা সব এরার যাক এখানটা ওই নদী বলতে কিতাছে একটা সরা কিনারে সব করে তৈরি রাখছে। ওই আলচাইর আলের দামারে এখানে কুড়া দিয়া তৈছে, খাইতো, খাইলে পরে আবার বিহালে বিলে আল জুড়বো। তারা গরু দিয়ে ওখানে আলবা আছে, ট্রাক্টারও আছে। ওই টিলার দিকে বাড়ি, এরা অনেক দূরে বাড়ি। আমি আইসি, আমি দেখাই এই ফাঁকে একটু ঘুরা গিরে ভালোই লাগে, আইলে জায়গা যাই ভালোই লাগে। বাড়ির দিকে অনেক যাইতেছি গা, একটু ঘুরা গিরা দেখলাম ক্ষেতের দিকে, বেশ গিয়া সান্ডান্ডা কইতাছে কাকা তুমি চল আমার বলে কই দামসরা। আমি দামসরা কই আমরা দিকে দামসরা আছে। আমি ত্রিপুরার তো একটা শেষ সীমানা বলে হ। আমি কই তাহলে যাক এই শেষ সীমানাটা দেখে গিয়া সেটা মানে দামসরা যাম, একটু পরে রওনা দেবো। ওই জলে বাসা বাজার হয়ে দামসরা বাজার যাম। জমি টমিতে ঘুরাইছি আমি কই এক কাজ করে এই রিঙ্কুয়ার থেকে জলটা খুতিলা ঠান্ডা করে কইছে কি তাহলে পুকুর আছে না নাকি? পুকুর না, রিং করলে এটা একটা মজা আছে। তাহলে ওখানে আস্তে আস্তে স্নান করা শুরু করলাম। গ্রামের আবুদ্দার এইভাবে একটা তলাইচা দিয়া মাটির ফালাইতে রাখে। ওই আমার মনে হয়েছে আমরা এইভাবে ফালাইতে রাখতো। মা যে ছোটোর সময় কইতো শুনতাম, ওই দেখছি নি আবুদ্দারে তলাইচা একটা দিয়া মাটিতে ফালাইতে রাখছে। গ্রামে ওখানে এই পরিবেশটা আছে। তারা বাড়িতে আছে, মাল গুছাইলেছে ওটো তখনে যাই মুগা দামসারার দিকে উদ্দেশ্য রানা দেবো। ওদের জলে বাসা গিয়া বাইরিব। বিশাল বড় গৃহস্থী বাড়িতে আইছি, যাইতেছি কামভাঙ্গা ভর্তি এরা গাছ, 10 কামভাঙ্গা বাপরি বাপ। দুনিয়ার তো এই ফাইকা পরে হনে এদিকে বাইরিমু, গ্রামের থেকে একটু ওই দিকে যাবো, হনে দামসরার দিকে উঠা যাইতাম গা, উঠা যাবে মানে আস্তে আস্তে উঠা যাম। এই যে দামসরা রুট, দামসরার দিকে কাঞ্চনপুর যাতে আমরা ওখানে পানি সাগর জলে পাশার কাছে আছে, যাইতেছি গাবিলে তখন তোমার দেখাই নিদি দেখতাই। আমি ওখানে গ্রামের পরিবেশে গামছা টামছা লয়ে আসছি, এখন আমরা জায়গা দামসরা গিয়ে বাকি অংশটা আবার দেখাইমু। বনশুল পাহাড়ের কিনারে আইছি, প্রচুর ডাউনে গাড়ি আর উঠে দেখাইতেছে, আমরা দেখাই উঠাইতেছি, মানে প্রচুর উঁচা জায়গাতে বন পাহাড়, গাড়ি উঠতে খুব কষ্ট হইতেছে, ওই ডাকায় উঠাইতেছি। আমরা হাইটটা উঠতেছি, প্রচুর বড় ডাউন, খুব সুন্দর সিনারি। যারা নাইছেন কইতে পারতেন না, বনশুল পাহাড়ের সিনারি এত সুন্দর। গাড়ি দেখছে ডাউন ওঠে না, এখানে আবার পুলিশ পয়েন্ট আছে, খুব সুন্দর লাগতেছে, এত সুন্দর সিনারি। যাইতেছে খুব ভালো লাগতেছে। ডাউন ডাক্কা দাও, সমস্যা নাই, তুমি জল টাকায় ফান টাকায় ঠান্ডা দাও। বনশুল পাহাড়ের কিনারে আছে ওখানে। নমস্কার ভাইয়ে, আমার কইতাছে এই বনশুল পাহাড়ে আমার চ্যানেলে বাড়ি কোনানে পানি সাগর কই গেছিলা গো? দামসরা। আমরা দামসরা প্রথম জীবনে যাইতেছি, দেখাই ভাই। ঠিক আছে, হাইটটা উঠতেছি, গাড়ি আগে উঠো ঠান্ডা গেছে। আমি কই যা তোর, আমি হাইটটাই যাইতে গিয়ে রাস্তার মধ্যে খুব সুন্দর টঙ্গর দেখলাম। আমরা এটা তো দেখি না, সিনেমার মধ্যে অনেক সময় দেখি। আমি টঙ্গের এখানে আছি, তো টঙ্গরের সামনে একটু বইলাম, বইয়া জিরাই লই, রাগ গাইছে ডাক্তার। আমি গাইতেছি টঙ্গরে, একটু জিরাইলাম, জিরা ওখানে যাইতেছি। মেশো তারা এখানে কি পান বানাও? মামা মামি কি পান বানাও? কয় পান মানে এখানে
মিজোরাম লেখা আছে লেখা এটা হলো দামছড়া পড়ছে বেশ দেখেন টাউনে তো বড় প্লেট পাই বলে আমি কি টাউনে জন্ম নিই না আমার গ্রামে জন্ম আমার মামা মামি তারা আছে তারা শুধু পান হয়ে বেছে নাকি তা শুধু পান সুপারি বেছে বুঝে না না আমরা বাসা বুঝে কম না বুঝে না মামা বুঝে না ঠিক আছে মারি কি বিক্রি করো ওই মুপুরা মামা মানে পান সুপারি বিক্রি করে মামা মামি দুইজনে খুব সুন্দর হ্যাঁ তোমরা পোলাপান কয়জন আছে মায়া আছে বোন আছে আমার মায়া আছে চারজন ভাই বোন 6 জন আছে তাক ঠাকুরে বাসায় সবাই একদম ঠাকুরের কাছে চাই ওখানে পানচুনের দোকানদারি চলছে ওই পাহাড়ের কিনারও তারা পান বিক্রি করে আর কি পান চুন বিক্রি করে নিজের হাতে তৈরি করে বিক্রি করে আর কি খয়া পান এই যে আমরা এদিকে চলে কম এখানে চলে এগুলা দামছড়া আইলাম দামছড়া বাজারে আইলাম গ্রামের বাজার তো বেশ ভালোই লাগে বাজার জমতেছে এখানে হসপিটাল গ্রামীণ ব্যাংকের সামনে আইলাম দামছড়া আয়া বাজারে ঘুরতে ঘুরতে আমি কই দেখাই ভালোই লাগে ডাউনডালাম লেবেলে মিজোরাম আমি কো মা এটা বলে আরেকটা রাজ্য ত্রিপুরা রাজ্য না আমি কো দেখে এই রাজ্যটারেও ওই যে বিল্ডিং এটি বলে মিজোরাম ওই পাশে যে গাড়ি ঘোড়া দেখা যায় এটি মিজোরামের তো ব্রিজটা ভাঙা ওইদিকে বলে যাওয়ান যাম একটু দেখাই মিজোরাম গিয়াই এই যে ওই ব্রিজ বানাইতেছে আর আমি একটু দূরে দিয়ে আইছি সব বাচ্চারা স্কুল থেকে আইতেছে মিজোরাম হ্যাঁ ও মাস্টার আমি লঙ্গাই নদীর উপরে আছি লঙ্গাই নদীর উপরে ব্রিজ দিয়া ওই যাইতেছি মিজোরামে লঙ্গাই নদীর উপর দিয়া মিজোরামে যাই এক রাজ্যে আরেক রাজ্যে যাইতেছি জানি না এখন কোনো ভয় পাইতেছি না তবে যাইয়া দেখি হালচাল কি এদিকে সবাই দেখলাম গামছা টামছা বাইন্দারে মাথা দিলে আমিও তাড়াতাড়ি গামছাটা বাইন্দা লাইছি মাথাত কাঠে যাইতেছি মিজোরামে আয়া পড়ছি মিজোরাম ওই দিদি তার দোকান ওইখানে কানবুন্নির জায়গার নাম দিদি মিজোরাম তা মিজোরামে আইসি দিদি তারা খুব সুন্দর দোকানদারি করতেছে একটা আচার বানাইতেছে পানের আচার খুব সুন্দর করে আমার দুই দিদি আছে ভালোই লাগতেছে মানে এইদিকে একটু হাইটটা দেখাই তো তপনদার ভিডিও দেখো আরে বাবা রে সারছে মিজোরামে আইসি মিজোরাম মোবাইলে তপনদার ভিডিও দেখে তারা পানি সাগর এদিকে থেকে যায় মিজোরামের গাড়ির নাম্বার হলো এম দিয়া তো মিজোরামে ওখানে ওইদিকে যাইতেছে একটু ঘুরাই না আইসি যখন এই জায়গাটা কিছু শিলং টাইপের লাগতেছে আমার কাছে শিলংয়ে যে গেছিলাম এই মনে লাগতেছে কিছু ওইদিকে ত্রিপুরা এদিকে আসাম সব লেখা আছে তো এখানে ঘোরাঘুরি করে জায়গা ভালোই লাগছে মানে একদম আমার কাছে খুব ভালো লাগতেছে অফিস আদালত আছে উপরে যাইতাম না গরম লাগতেছে যে দোকান খুলছে আমি একটু বসছি কইছে কাকা তুমি একটু বও আমি একটু একখান তাইগা তা আমি বললাম লোকজন আইতেছে তা আম আনছি আম কিনে আনছি খামো ওখানে তো দোকানে বয়ে বয়ে ওখানে আম আনছি 10 টাকার আম খাওয়া শুরু করে আস্তে আস্তে আম খাই আমার দেখছে যে তাইতাছে ফট করে বাইক লয়ে আইছে এই জামছড়ে বাড়ি ভিডিও দেখো সব নি আরে তাহলে আয়ো তোমার বেটা আমি দামছড়া আয়ো আমি বাইরে লাইছি তার মানে আমি অনেক জায়গাতে যাক মানে আমার বাইকটা সফল হয়েছে বুঝলি ভাই তুমি এনতে ডাক দিছিল তপন দা করে আচ্ছা 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 আমি দোকানে আয় পড়ছি ওই ব্রিজের গুড়া তাইতে ভাই ডাক দিছিল আয় আমার লগে ভাই আমার দিকে বেতার আনন্দ পাইছে কইছে দাদা যে মানে আমি যে দামছড়া আমি ভাবতে পারছো না না আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ ভিডিও কিন্তু আইবো এটা তোমার হলে আমি ভিডিও বানাইছি ঠিক ওই ফট করে ফেস বাইর করে লিখছে আমার ওই কয়দিন আগে যে কয়ের ভিডিও দেখছিল এটা উদয়পুরের দামছড়া বাজারে আছে ভাইয়া দেখে আমার দিয়ে চাইছে বুঝতেছে এটা তপন দানি নাকি দা তো দামছড়া বাড়ি আচ্ছা ভিডিও সব দেখো ওই ভেন্ডি দাও করলা দাও তা দগল দাও যা যা তা 6 কেজি করেন 6 কেজি আলুটা লোকের আলুর দাম বাড়বো ভালোই দোকান দেয় ফুটপাতে ভালোই তো ব্যস্ত আছে 40 টাকা কিলো
আইতে আইতে আমার এক দিদির ঘরে আইলাম, টং ঘরের মধ্যে রান্না বান্না চলছে। দিদি কইতেছে বাটাত খায়া যাইতাম, আমি কিছু খায়া যাবো। দেখেন তারা টং ঘরে একদম টঙ্গের উপরে আছে। আমার এই দিদি রান্না বান্না করতেছে। দিদি কি রান্না বইছো? তে দিদির ঘরে আইছি, আমার বাইকনা আইছে ঘুরে, তারা আমার বাসা বুঝে না, করে বাইকনাটার লগে আছে, রান্না বান্না চলছে। চলো, এরা তো বুঝে না চাকমা বাসা বুঝো। চাকমা না তো তোমরা দিদা কি থাকো রিয়াং নি? ও রিয়াং, রিয়াং দিদি, তারা রিয়াং, এর লিগা বাসাটা বুঝে না। দিদি রান্না করতেছে, কইছে ভাত খাইতো তার বাসা দিয়ে, আমি বুঝছি না। আমার লোক একজন দাদা আইছে, কইছে আবার আইলে খামু। ওই যে টঙ্গরে আমার খুব ইচ্ছা আসলো, কুকুরটা ঘরে আছে, কিছু করে না। আপনার টাউনে দিয়ে এত দামি কুত্তা ফালেন, তাহলে দোষ নাই, এরা ঘরে ফালে দোষ। যাক, কেউ কোনো দোষ কইছেন না। খুব ভালো বাড়িয়ে যাইতেছি। দি তারা ঘর থেকে বাড়িতে আসছি, বেশ ভালোই লাগতেছে একদম। এই চিনাইটা আমি আর কোনোদিন পাইছি না, খুব মজা লাগতেছে। বাড়িয়ে যাই এখন, চলুন ভাই ভাই আমরা দেরি করে লাভ নাই। টাটা টাটা। ওই জুতা কাছে মজা, ঠিক না? ফাইন ফাইন, আয় বলছি জুতা লইয়া, খুব মজা, খুব মজা একদম। এখানে আর কোনো বাড়ি ঘরে নাই। তারা দেখেন কত ইয়তে থাকে, তো এইটা কারাগুন কারকম কইলই ভালো না। এইভাবে এই পরিবেশে থাকতেছে, আর কোনো বাড়ি ঘর এদিকে নাই। ওই দিয়ে ঘুরা ঘুরে আবার বনশুল বাজার এলাম। কাঁকড়া কত ঘুরা? 50 টাকা। মানে কয়টা থাকে দিদি? কামুনি দে কাঁকড়া। এখানে বেশ ভালো ভালো কাঁকড়া আছে, খুব মজা। গ্রামে একদম ওইখান থেকে বাড়ি আসছি, এখানে এর থেকে যাইতেছি গা। বাড়ি আসে পানির সাগরে যামু, গে আবার জলে পাশা বাজার যামু। দাম ছড়ার দিকে আয়া পড়ছি, তো দিদি কইতেছে তুমি তো দাম ছড়ার দিকে থেকে আইসো, তো ওখানে আমরা ওই জলে পাশা বাজার যাবো। দিদি ভালো আছেন নি? আচ্ছা, ভালো আছে, খুব সুন্দর। দাম ছড়ার থেকে জলে পাশা বাজার আইছি। ভাই আমার দেখে বাইকটা নিয়ে দাঁড়াইছে, আমার মোবাইলে দেখো সবসময়। হ্যাঁ, বাড়ি কই? জলে পাশা, জলে পাশা। জলে পাশা বাজারের ভিতর দিয়ে একটু যাই ভাই। হ্যাঁ, দেখো বাবার মডার্ন টেলারের মালিকে ডাকতেছে, তখন তো ভালো নেই। তুমিও ভিডিও দেখো? বাহ বাহ বাহ, বেড়া বাড়ির দেখেনি, বইনে দেখেনি, দেখে না? তাহলে আমি ওখানে জলে বাসা বাজারে একটু ঘোরাঘুরি করতেছে। জলে বাসা মডার্ন টেলারের দোকানে এলাম, বেশ ভালোই। এই জলে বাসার বাড়ি না? আচ্ছা, জলে বাসা বাজারে আছি এখন। দাদা দেখা ডাক দিল তপন দা করে, তা আমিও একটু দাঁড়াইলাম। এখানে গ্রামের বাজার তো এইভাবে রাখলে বিক্রি হয়, তো দোকানদারি হয়নি, হয় না। বাজারের মধ্যে ফাইল এসে কইছে এই তপন দাদু আমরা বাড়ি থাকে, ভিডিওর মধ্যে সব দেখে, বিয়াত বিলে সব দেখে, তোমরা বাড়ি ডানানি। তো ওই বাজারের লোক, ওই যে বাজারের লোক ওই। তা আমি ওখানে ওই তারা বাড়িতে আবার যাইতেছি। ও মা আয় আয় আয়, ফুলা ডাক্কা লইতেছে গো। আমি যে কয় বিলে ফুলা পান ভাগ হলে যায়, দেখ ডাক্কা লইছে রে। যাক, আমার ফলোয়ার্স বিলে, যাক আমার ভাই আমার লইছে, দাদু চলো আমরা বাড়িতে। তে আয়া বললাম জলে বাসা বাজার ওই হান বাড়ির মধ্যে সন্ধ্যা সন্ধ্যা ওখানে ঢুকতেছি ঘর আইসি বলে তাই আমার সিগনাল আছে। আমি ওই তাই বড় ছেলের বিয়ার সময় 14 বছর 14-15 বছর হইব না নি, ওই সিপিএম এর আমলে তাই রেশন ডিলার আসলো, হন তো গেছে গা, আর কইও লাভ নাই। ওখানে কি করেন কি তা? না, এখন কিছু করি না, বাড়িতেই আছে। বাড়িতে আছে। তাহলে দেখো তোমার বাবার বিয়া রান্না করে গেছি আমি, জানো নি তুমি খবর? কইছে না নি? খালি ওখানে মোবাইলে দেখালাও তখন দাদুরে, ওই জিগাও দাদুরে জিগাও। আমি তোমরা বাড়িতে 14 বছর আগে রান্না করে গেছি এই জলে বাসা বাজারও। দাদু তখন রেশন ডিলারে আসলো তোমার বাবার বিয়াত। বাজারে আবার 1 কেজি গুড়া মাছ লইলাম। 1 কেজি গুড়া মাছ 60 টাকা রাখছে, 60 টাকা 1 কেজি গুড়া মাছ লইলাম। এদিকে মাছ সস্তই। ভিডিও দেখো সব ভিডিও না? আচ্ছা যাক, ওখানে জলে বাসা বাজার থেকে পেকোছড়া যাবো। তো ছোট ভাইটা ভালো আছে ভাই? আচ্ছা, ঠিক ঠিক। তারা সিস্টেম হইলো এদিকে এইভাবে রান্না করার। এটা হইলো আজকে মাছের ঘর। আমি এখনে মাছ নিয়ে আসছি, তাহলে মাছটা করতে পাতুরি করতাম, মাছের পাতুরি করবো। তারা অনেক একসঙ্গে বড় ফ্যামিলি, তো এলাকা 2 চুলাতে একসঙ্গে, সিলটি নানি আলাদা আলাদা চুলা। তো আমরা ওই বৌমা মিষ্টি কইতাছে কাকা আপনি বানাইন, কলা পাতা দিচ্ছেন না, ছোট মাছের পাতুরি করুম। তুমি খাইছো নি? আর বাড়ি খাইছি। কে বানাইছে? আমি বানাইছি, মায়ে বানাইছে। বড় বোন বানাইছেন নি? হলুদ পাতা দিয়া দারকিনা মাছ দিয়া।
তুমি বুত্তা খানির পথ জানো নি বহুত জানে আমার ছোট বৌমা তো ওখানে ওই কইছে কাকা কলা পাতা ফুড়া দিলাও দেবো নরম হয়ে যাবো ঠিক তাই সব কিছু জানি আমি দেখলাম তো ওখানে এই চুলার মধ্যে ফুড়া দেবো রেডি করতেছি ওই বা খাইবা তো জাল খাবনি আমি খাই জাল তে বাড়ি মানে কয়েকজনে খায় না জাল কম খাই গুড়া মাছ দিয়ে সেরে পাতুরি বানামু সব কিছু দিছে একটু কাঁচা তেলটা দিছে অনেক আস্তে আস্তে মুড়াই লাই তো ওই চুলার মধ্যে ঢুকে নাইলে আবার উপরে দালাইতে পুরা লোক দো উপরে পুরা উইতার তো উপরে বেজান চলছে ফাঁকাল দিয়ে তো শুরু আর পুরানি মারতাম গেছিলাম পুরানি মারতে গিয়ে হইছে মানে পাতা ছুটতে আছে যাই না কেমন হয়েছে দেখালে আশা করি ভালোই হইব তেলটারে ছুটতে দিছি না হয়ে গেছে গা গুড়া মাছের পাতুরি সুন্দর সেন্ট পড়ছে কিনারটা তেলটা বাড়িছে কারেন্ট নাই দেখা সুন্দর করে দেয় থাকতেছে না তাহলে গুড়া মাছের পাতুরি হয়ে গেছে এখন সবাই আইলে এক লগে বইয়া খাই লাগবো রান্ধনটা শেখ গর্ত যাইতে কাকু কয়টা বড়া করে এলো আমার লেগে বলতে সবার লেগে তো ওই আগুনটা কমা দিচ্ছি আদা জালে বাজা মচমচ হোক আগুন কমাই লেছি আদা জালে মচমচ হোক ইসা মাছের বড়া ওই আগের দিনে যে শিকাই আসলো শিকার মিডিয়া রেখা দিছে ওই মাছের পাতুরিটা যদি বিলাই খাইলে লেগা মাছের পাতুরি কাকা উপরে রেখে দেবে রেখা দো ওই শিকাই তৈরি রাখছে শিকাই ওই আদা জালে হয়ে যাইতেছে গা ও মাছ হইব বাকি আইটেম সব এখানে রাখছে একটা একটা করে সব গুড়াতে রাখছে বিলাই আছে তার বাড়ি যদি ধরে লেগে আর মাছটা উপরে শিকাই তৈরি রাখছে বড়া কয়েকটাই করছি এমনি আর কি ওই বউটা বলে চালানি মাছ কানা দুইটা ভাত রান্ধাইছে দুইটা কি এলে মাছ করে ভাত নিরামিষটা বোধ দেখাই নিরামিষ করে আলগা আমরা তো মাছের করতে আইছি আমরা নিরামিষ ঘর ঢুকতাম না বাইরের থেকে ওই রাঁধছি তাই নিলে নিরামিষ তারা নিরামিষ মানে প্রসাদী তারা এই ঘরে সবাই প্রসাদী বৌদি কত বছর ধরে প্রসাদী আমনে মানে নিরামিষ খান হ্যাঁ 30 বছর হয়ে গেছে গা আচ্ছা আরে বাবাজি তো ছোট থেকে ওই সইতাম না আমরা গড়ে নিলে সেদম ঘরে যান এটা ওই যখন খালি খাওয়া শিখছে তখন থেকে কোনোদিন মাছই মুখে দিচ্ছে না ওই ছোট বাতি যাই ফেলাম না নিরামিষ ঘরে আলাদা তারা এই ওইদিকে আগে দরজা আসলো সবাই আই পরে দেখে লিখে দরজা বন্ধ হয়ে লিখছে এটা হলো নিরামিষ ঘরে রান্না আছে তারা প্রসাদী আছে 6-7 জন বাড়ির নিরামিষ 6-7 জন খানি না রে বাবা ভিডিও প্রায় শেষ পর্ব আয়া পড়ছে অনেক কিছু আজকে দেখবেন তরকারি সব কিছু দিচ্ছে আমরা ছোট বৌমা ছোট বৌমার আমি এক লগে বইছি আর বৌদি তানের কাকি শাশুড়ি আমরা এক লগে বয়ে গেছি মাড়ি তার টেবিলে কয়েকজন বইছে তাহলে ভিডিও এখন আমি খাই শেষ করতেছি আরো কয়েকজন আইতেছে তারা বাজার থেকে সবাই আইছে না প্রায় 12টা বাজে খানি প্রায় 18 জন খাওয়াই নইল মাচ্চা করো আর 7 জন নিরামিষ করো খাওয়াই না 2টা বাচ্চারা তো একটু খাইলে খালি না গেলে নাই তবে ভিডিও আমি এখানে শেষ করতেছি সবাই প্রণাম অনেক জায়গায় গেছি দেখছেন কিটা দেখানি দে মা খানি দে তুই দে ওখানে আমার এই আরেকটা মামুনি দিতেছে কৌড়া